আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। ইলিশ মাছ ভাজার জন্য তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দেব, হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটার থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে। পানিটা কলকে আইছে, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে কাঁচকলাটা একটু হালকা ভাপ দিয়ে নিব, যাতে এটা যেন একটা কষ থাকে, ওই কষটা বের হয়ে যায়। কাঁচকলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ রান্না করার জন্য দিয়ে দিব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব বেগুন আর কাঁচকলা। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জল বলকে আসছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় আর স্মেলটাও অনেক সুন্দর আসে। তরকারি রান্না হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।